This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পঞ্চম শ্রেণীর ছাত্রের মুখে হুমকি, আরজিকর করে দেব। ক্লাসের সহপাঠীকে হুমকি দেওয়ার অভিযোগ ছাত্রীর পরিবারের। হুমকির জেরে পাঁশকুড়ার প্রাথমিক স্কুলে তুলকালা এবং অভিযুক্ত ছাত্রকে বকাঝকা ছাত্রীর পরিবারের, এমনটাও জানা যাচ্ছে। কনিষ্ক আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। কনিষ্ক, এ তো রীতিমতো চাঞ্চল্যকর ব্যাপার। পঞ্চম শ্রেণীর এক ছাত্র, তার মুখে এই হুমকি যে আরজিকর করে দেব। দেখো তো নিশ্চয় একদমই সব থেকে বড় বিষয় হচ্ছে স্কুলের পড়ুয়া, তাদের মধ্যে এই ধরনের মনোভাব আসবে কেন, এই বিষয়টা নিয়ে কিন্তু রীতিমতো প্রশ্ন উঠেছে। এবং স্কুলের দুই সহপাঠীর মধ্যে ঝগড়া হয়েছে, সেই ঝগড়া থেকে একজন একজনকে কটু কথা বলেছে, তারপরেই সামগ্রিক পরিস্থিতিটা গতকাল তৈরি হয়েছিল। তারপরেই দেখা যাচ্ছে আজকে দুপুরবেলা দুই স্কুল অর্থাৎ দুজন গার্ডিয়ান একে অপরের উপরে দোষারোপ করে স্কুলের শিক্ষকরা তারা কেন গতকালের বিষয়টাকে চাপাচাপি করার চেষ্টা করছিলেন, সেই সমগ্র বিষয়ে অভিযোগ তুলে রীতিমতো শিক্ষকদের কাছে জবাবদিহি করতে চান। শিক্ষকদের কাছ থেকে যে জবাব চাইছিলেন সেই হয়তো জবাবটা না পাওয়াতেই কার্যত শিক্ষকদের উপরে চড়াও হন। রীতিমতো কর্তব্যরত স্কুলের কর্মরত শিক্ষককে মারধর করা হয়, এমনটাই কিন্তু অভিযোগ। সমগ্র বিষয়টা নিয়ে রীতিমতো চাপানুতর তৈরি হয়েছে। ছেলেটির পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে যে মেয়েটির পরিবার তাদেরকে কালকে মারধর করেছে, ও আবার মেয়েটির পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছে যে ছেলের পরিবার মারধর করা হয়েছে। সমগ্র বিষয়টা নিয়ে একটা গোলমেলে পরিস্থিতি তৈরি হয়েছে এই মুহূর্তে পাঁশকুড়ার ওই এলাকায়। ঘটনাস্থলে পাঁশকুড়া থানার পুলিশ গিয়েছে এবং সমগ্র বিষয়টা নিয়ে বোঝার চেষ্টা করছে যে আসলে ঘটনাটা কি ঘটেছে। যেহেতু দুজনই অভিযোগ করছেন দুই পক্ষ একে অপরের বিরুদ্ধে, একজন পড়ুয়া অভিযোগ করছেন অপরজন ছাত্রীর বিরুদ্ধে এবং ছাত্রী আবার অভিযোগ করছেন ছাত্রের বিরুদ্ধে। এই সমগ্র বিষয়ে গোলমেলে বিষয়টা কিন্তু বুঝে ওঠার চেষ্টা করছে। কিন্তু সব থেকে বড় বিষয় যে স্কুলের দুই পড়ুয়া, তাদের মধ্যে এই সামগ্রিক রাজ্য রাজনীতির যে আরজিকর ঘটনা নিয়ে যে একটা চাঞ্চল্য পরিস্থিতি তৈরি হওয়া, তাদের মধ্যে এই মনোভাবটা আসছে কেন, এটা নিয়ে কিন্তু স্কুলের যে যারা পরিচালন সমিতি রয়েছে এবং শিক্ষকরা রয়েছে তারা কিন্তু এই বিষয়টা নিয়ে আমাদের নজর থাকবে। ধন্যবাদ কনিষ্ক। এই অফিস রুমের মধ্যে মারধরটা করেছে। কোন কোন জায়গায় আঘাত পেয়েছেন? মূলত এই কানে এখানটায় লেগেছে। উনি বলছেন যে আমার টিআইসি স্যার নেই, আসুন এলে পারে তারপরে যা বলার বলবেন। তো উত্তেজিত হয়ে আরও বাইরের কিছু লোক এসে স্যারকে মারধর করে চলে যায়। পরে খবরে আসি, রিশরা গুলিকাণ্ড আর তাতে অভিযুক্তের রোয়াব। তৃণমূল করি গোফ পাকাতে দাবি রিশরা শুটআউটের ধৃতের। রিশরায় শুটআউট কাণ্ডে পুলিশের জালে রঞ্জন যাদব। মাকে মারধরের বদলা নিতেই ব্যবসায়ী শামসুদ্দিনকে গুলি, দাবি অভিযুক্তের। আদালতে পেশের সময় নির্বিকার অভিযুক্ত রঞ্জন। অস্ত্রের যোগান দিয়েছে প্রীত পাণ্ডে, দাবি অভিযুক্তের। তৃণমূল সমাজ বিরোধীদের প্রশ্রয় দেয় খোঁচা বিজেপির। শামসুদ্দিনকে গুলি করলে কেন ভাই? শামসুদ্দিনকে গুলি করলে কেন? দুটো ভাই মিলে আমার মাকে খেলিয়েছিল তাই জন্য। আচ্ছা, তোমার কি এর আগে গন্ডগোল হয়েছিল? হ্যাঁ, ও গন্ডগোল করেছিল, নিজের অফিসে কাজে থেকে আমাকে বেশি করে। আচ্ছা, বলছি তুমি কি বজরং দলের সাথে যুক্ত? না না, আমি টিএমসি করি। টিএমসি করো? আর্মসটা কোথা দিয়ে পেলে? আর্মসটা কোথা দিয়ে পেলে? কিনেছিলে? না না, আমাকে প্রীত পাণ্ডে দিয়েছিল। হ্যাঁ, প্রীত পাণ্ডে। আচ্ছা, আর আর্মস আছে নাকি? অন্য আর্মস আছে নাকি? আর প্রীত পাণ্ডের কাছে আছে একটা। যে গুলি চালিয়েছে সে তো নাকি বজরং দলের সঙ্গে যুক্ত, এরকম। বজরং দলের গুরুত্ব আছে কিন্তু হাত ওদেরই আছে, তৃণমূলের লোকেদের হাত আছে, ওদেরই হাত আছে। ও এখন তৃণমূল করছে ঠিক আছে, কিন্তু ও সব তৃণমূলের ভাষা করে না, ওরাও বজরং দলেরই ভাষা বলে। মানে যারা পেছন দিয়ে মদত করছে। হ্যাঁ, ঘটনাতে আমার আছে যে ওর পিছনে কে কে আছে এটা আমি সিবিআই যাঞ্চ করাতে চাই। কি করেছে তার কি কোনো রাজনৈতিক পরিচয় আছে? কোনো পার্টি করতো? বজরং দল মেম্বার আছে। বজরং দল মেম্বার আছে। বজরং দলের মেম্বার মানে বিজেপির সঙ্গে যুক্ত ছিল। হ্যাঁ হ্যাঁ। এই ছেলেটির কি আগেরও কোনো ক্রিমিনাল রেকর্ড আছে? মানে আগেও অ্যারেস্ট হয়েছিল? হ্যাঁ, অ্যারেস্ট হয়েছিল 2023 ডিসেম্বরে অ্যারেস্ট হয়েছিল। এখন মানে কেউ না কেউ ব্যাকিং আছে, না ব্যাকিং থাকলে অস্ত্র কোথায় থেকে পাবে, অত সাহস কি করে পেয়ে গেল, এই তো মতলব কি আছে।
পরে খবরে আসি, APS বা আধার জালিয়াতির পর এবার ট্যাবের টাকা গায়েবেও এপিসেন্টার সেই উত্তর দিনাজপুরের চোপড়া। ট্যাব কেলেঙ্কারিতে চোপড়া থেকে ফের গ্রেপ্তার 2। সরসোনা থানায় দায়ের করা মামলার ভিত্তিতে কলকাতা পুলিশের জালে 2 অভিযুক্ত। আগেই চোপড়া থেকে 2 জনকে গ্রেপ্তার করে পূর্ব মেদিনীপুর পুলিশ। এ নিয়ে ট্যাব কাণ্ডে চোপড়া থেকে গ্রেপ্তার 4। আধার জালিয়াতির আঁতুর ঘর ছিল এই চোপড়া। সেখানে চা বাগানে ঘর বানিয়ে চলছিল জালিয়াতির কারবার। ওই একই চক্র ট্যাব কেলেঙ্কারিতেও যুক্ত কিনা তদন্তে লালবাজার। কসবা, যাদবপুর ও সরসোনায় 54 জন স্কুল পড়ুয়ার ট্যাবের টাকা গায়েব। 3 স্কুল কর্তৃপক্ষ থানায় অভিযোগ দায়ের করে। অভিযোগ পাওয়ার পরই চোপড়ায় কলকাতা পুলিশ। আমরা কথা বলেছিলাম প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্যের সঙ্গে, তিনি ঠিক কি বলেছেন এই বিষয়ে শুনুন। আজকে চোপড়া থেকে বিভিন্ন স্টেটে চলে যাচ্ছে এবং এটা তো একটা বিরাট লিঙ্ক রয়েছে, এখানে হেডমাস্টার মশাই জড়িত। তাহলে আপনি কি করবেন? আপনি কি করবেনটা কি? আজকে হেডমাস্টার কি আছে? আপনি যারা করছে আপনি বলুন দ্য স্ট্যাটাস অফ দ্য পারসন হু হ্যাভ বিন অ্যারেস্টেড তারা কারা, কিন্তু মেইন যারা রুট তারা কি অ্যারেস্ট হয়েছে? আপনাদের আজকে স্পষ্ট যে আজকে পলিটিক্যাল লিডার থেকে শুরু করে আজকে বিভিন্ন জায়গায় বিডিও দায়িত্ব অস্বীকার করতে পারে এই টাকাগুলো কিভাবে ডিস্ট্রিবিউট হচ্ছে।